পরীক্ষা নেবেন না, তাহলে 24 ঘন্টার সময়টা চলে যাবে 36-48 ঘন্টায়। বলছিলাম যে মুক্তিযোদ্ধা ভাই আশা করি আপনার মন্ত্রী হবে, উনি মন্ত্রী হয়ে এসেছেন। এই লোককে উপদিত সিলেটবাসী প্রতিদিনই দেওয়া পাইতেন এবং আমরা যারা আছি ওনাকে কথা দিচ্ছি সকল কাজে ভালো কাজে তাকে সহযোগিতা করবো, তার পাশে থাকবে ইনশাআল্লাহ। সুন্দর রূপে করতে এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের একটা দাবি, এবং ইতিমধ্যে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং আমাদের সিলেটের সাবেক আমরা সেটা বলেছি, আজকে বলছি ইমিডিয়েটলি আমাদের সিলেটের যেটা প্রয়োজন যোগাযোগ ব্যবস্থাটার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দুজন মন্ত্রী আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে যতটুকু সহযোগী করা যায় ইমিডিয়েটলি আপনারা একটু ব্যবস্থা নেবেন, বিমানের ভাড়াগুলার একটা ব্যবস্থা করবেন, কারণ মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে। একটা ট্রেনের একটা যদি ব্যবস্থা করা যায় আর একটু বেটার হবে আমাদের যোগাযোগ ব্যবস্থা। এই 2-3টা জিনিস আপনারা জরুরি দিতে দেখবেন। আসল গ্রহণ করা করছি বিষয় সমাবেশ সাবেক ক্লাবের সভাপতি আবুল গান সমিতিকে আসন সংসদীয় আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জামাতে ইসলামের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের বাংলাদেশ জাতীয় জেলা সাধারণ সম্পাদক সিলেট 6 আসনের মাননীয় সংসদ অ্যাডভোকেট আহমদ চৌধুরীকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অ্যাডভোকেট আহমদ চৌধুরী। উপস্থিত বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যে কথাটা বলতে চাই যে আমাদের সিলেট বড় বঞ্চিত, দীর্ঘদিন থেকে আমরা বঞ্চিত ছিলাম, নেতৃত্ব শূন্য ছিলাম। আমরা খুবই খুশি হয়েছি, প্রথমে বলেছিলাম যে মুক্তিযোদ্ধা ভাই আশা করি আপনার মন্ত্রী হবে, উনি মন্ত্রী হয়ে এসেছেন। এই লোককে উপদিত সিলেটবাসী প্রতিদিনই দেওয়া পাইতেন এবং আমরা যারা আছি ওনাকে কথা দিচ্ছি সকল কাজে ভালো কাজে তাকে সহযোগিতা করবো, তার পাশে থাকবে ইনশাআল্লাহ। তার নেতৃত্বে আরেকজন মন্ত্রী হয়েছেন আমার আলী ভাই, তাদের নেতৃত্বেই এই সিলেটবাসী নতুন একটা সিলেট পাবে, নতুন একটা শহর পাবে, সকল যানজট থেকে মুক্ত হবে, দুর্নীতি থেকে মুক্ত হবে, এই আশাটুকু ব্যক্ত করে আমার কথা আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি মহানগর সভাপতি, উপস্থিত আমাদের সিলেটের কৃতি সন্তান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং মাননীয় মন্ত্রী মহোদয় জনাব আব্দুল মুক্তাদির সাহেব সহ জামাতের আমির হাবিব ভাই সহ
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে জমিয়তুল উলামায়ে ইসলাম, জামাতে ইসলামী, এনসিপি সহ আরো অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে, গণ অধিকার পরিষদ, কমিউনিস্ট পার্টি সহ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যেহেতু আমরা হোস্ট আজকে জেলা মহানগর কেন্দ্রের উদ্যোগে, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই আয়োজনের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চাই সম্মিলিতভাবে আমরা এই সিলেটকে সুন্দর রূপে করতে, এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের একটা দাবি, এবং ইতিমধ্যে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং আমাদের সিলেটের সাবেক জননেতা আরিফুল হক চৌধুরীকে আমরা সেটা বলেছি, আজকে বলছি, ইমিডিয়েটলি আমাদের সিলেটের যেটা প্রয়োজন যোগাযোগ ব্যবস্থাটার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দুজন মন্ত্রী আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে যতটুকু সহযোগ করা যায় ইমিডিয়েটলি আপনারা একটা ব্যবস্থা নেবেন, বিমানের ভাড়াগুলার একটা ব্যবস্থা করবেন, কারণ মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে। একটা ট্রেনের একটা যদি ব্যবস্থা করা যায় আরেকটু বেটার হবে আমাদের যোগাযোগ ব্যবস্থা। এই দুই তিনটা জিনিস আপনারা জরুরি ভিত্তিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক ইফতারের আগের সময়, এটা হচ্ছে দোয়া কবুলের মকবুল সময়। ইনশাল্লাহ আমরা দোয়া করব, আল্লাহর অনুগ্রহ চাইব, কারণ আমাদের সামনে যতগুলি চ্যালেঞ্জ, আল্লাহর খাস অনুগ্রহ আমাদেরই দরকার, সব থেকে বেশি দরকার। আজকে সিলেটে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমার ডান পাশে আছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আমার হাবিব ভাই, এখানে জামাতে ইসলামের মহানগরের আমির আছেন জনাব ফখরুল ইসলাম সাহেব, আমাদের জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ আছেন, আল ইসলাহ নেতৃবৃন্দ আছেন, কমিউনিস্ট পার্টির গণ অধিকার পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আছেন। এবং উদ্দেশ্য একটি, আমরা ছোট্ট পরিসরে সিলেটের সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে একসাথে রোজা ভাঙার নিয়ম করেছি। আমার ইচ্ছা ছিল একটা বড় টেবিলের মধ্যে আমরা সবাই একসাথে বসবো, যাতে আমার সঙ্গে টুকটাক দু চারটা কথা বলা যায়। যদিও ঘটনাক্রমে সেটা সম্ভব হচ্ছে না। আমাদের সিলেটের রাজনৈতিক সম্প্রীতি, এটা আমরা লালন করব, ধারণ করব, লালন করব, এবং এটা দিন দিন এটাকে বৃদ্ধি করব। আর যে কাজগুলি করব সেই কাজগুলি কি কারো ব্যক্তিগত কাজ, এটা আমার কোনো ব্যক্তির কাজ। সিলেট ঢাকার রাস্তাগুলি সম্পূর্ণ হয় সিলেটের জন্য, বাংলাদেশের জন্য। সিলেটের রাস্তাঘাট ভালো হলে সেটা পুরো সিলেটের জন্য। সিলেটের যে সমস্ত জায়গায় সুপেয় পানির সমস্যা আছে, সেই পানির সমস্যার সমাধান হবে সেটা সিলেটবাসীর জন্য। এই কাজগুলির উপকার ভোগী হচ্ছে আমরা সবাই সিলেটবাসী, সেই জন্য আমরা সবাই মিলে সেই কাজগুলি করব। এবং হয়তো দাপ্তরিক কাজগুলি বা সরকারে আছে, সরকারের কল্যাণ যেভাবে আসে এইভাবে আমরা সকলকে কাজ করার তৌফিক দান করো আল্লাহ। আপনিই আমাদের মালিক, আপনিই আমাদের খালেক। দেশের সেবক বানিয়ে দাও ইয়া আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি আপনাদের দোয়া চাই। আর আমার প্রফেসর ভাই একটু আগে বলেছেন যে ফোন করলে পাবেন, আপনি এক বিডি পেয়েছেন গতকাল পরশু তিনি ফোন করেছিলেন, কথা হয়েছে। ইনশাল্লাহ কখনো যদি ব্যস্ততার কারণে ফোন করতে নাও পারি, 24 ঘন্টা পরে হলেও আমি ফোন ব্যাক করি। আমার রাজনৈতিক সহকর্মীরা সবাই সেটা জানে। এই জন্য দয়া করে আমার পরীক্ষা নেবেন না, তাহলে 24 ঘন্টার সময়টা চলে যাবে 36-48 ঘন্টায়। তো আপনাদের সবার কাছে দোয়া চাই, আর সবাই মিলেই আমরা আমাদের নির্বাচনী প্রচারণার সময় যে পরিকল্পনাগুলি আপনাদের কাছে বলেছি, ইনশাআল্লাহ তার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার জন্য আমরা এটার উদ্দেশ্যে আমাদের কাজগুলি বলি। আর যখন যে কাজের কথা বলি, আপনাদের শুধু এইটুকু বলি, আমি আল্লাহকে ভয় পাই। আমি যখন কোনো কথা বলি যে কাজগুলি আমরা করতে চাই,
আল্লাহকে সাক্ষী রেখে করব। এই জন্য আল্লাহর অনুগ্রহ চাই, আপনাদের দোয়া চাই। ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজ হবে, সিলেটের জীবন মানের উন্নয়ন ইনশাআল্লাহ আগামী দিনে আমরা দেখতে পাবো। এবং সেই সাথে আমার যে মন্ত্রণালয় সেটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি মন্ত্রণালয়, যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়, লোকগুলোকে স্থিতিশীল রাখা আমার কাজের মধ্যে পড়তেছে। এইবার আমরা দায়িত্ব নিয়েছি 2001 আগে। তারপরেও যতটুকু সম্ভব আমরা আমাদের কাজের মাধ্যমে, তদারকির মাধ্যমে এবং সরবরাহ শৃঙ্খলকে স্থিতিশীল রাখার মাধ্যমে, সকলের রাখার মাধ্যমে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে দ্রব্যগুলো স্থিতিশীল থাকে। এবং মূলত আমদানি নির্ভর রোজায় যে সমস্ত দ্রব্যপণ্য বেশি হয়, কনজিউম হয়, সেগুলির মূল্য একটি স্থিতিশীল পর্যায়ে আছে। কিছু কৃষি পণ্য মাঝে মাঝে হঠাৎ এটি উল্লঙ্ঘন ঘটে, যেমন লেবুর দাম হঠাৎ বেড়ে গিয়েছিল, আবার গতকালকে বেশি কমেছে। এগুলি হয়, আবার অনেকে সেগুলি বিভিন্ন ধরনের সুযোগ নেই। আমরা আমাদের বাজার মনিটরিং এর কার্যক্রম আমরা জোরদার করবো, ভোক্তা অধিকারের যারা আছেন দায়িত্বে তাদের কার্যক্রম জোরদার করবো। আর সব থেকে বড় কথা, 92% মুসলমানের দেশে আপনাদের একটা দৃষ্টান্ত আমি দেখাই। সৌদি আরব রমজান মাসে তারা লাভ করেন না, ডিসকাউন্টে ছেড়ে দেন জিনিস, কারণ সবের আশায়, আল্লাহ সন্তুষ্টির আশায়। এই সিলেটের এবং বাংলাদেশের সমস্ত ব্যবসায়ী ভাইদের আমি বলবো, 11 মাস লাভ করেন, রোজা মাস বাদ রাখেন, আল্লাহ সন্তুষ্টির জন্য এই ত্যাগ করেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।